হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউ স্টাইল। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এবছরে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিচ্ছ, তোমাদের কালকে পুষ্টিবিজ্ঞানের পরীক্ষা। সুতরাং এই পুষ্টিবিজ্ঞান পরীক্ষার উপযোগী একটা 70 নম্বরে সম্পূর্ণ তোমাদের পরীক্ষাতে যেরকম প্রশ্ন পাবে কালকে, সেরকম প্রশ্ন অনুযায়ী একটি প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। সুতরাং আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং এই প্রশ্নপত্রটি ভালো করে তৈরি করো তোমাদের কালকের ফাইনাল পরীক্ষার জন্য। এই প্রশ্নপত্রটি প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে এমসিকিউ পার্টের সম্পূর্ণ সমাধান এই ভিডিওতে করে দিচ্ছি। এসিকিউ পার্টের সম্পূর্ণ সমাধান পাওয়ার জন্য তোমরা ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলি দেখো। এসিকিউ এর যে সমস্ত সাজেশন ভিডিওগুলি দেওয়া হয়েছে সেগুলি থেকে তোমাদের এসিকিউ সমাধান পেয়ে যাবে। সুতরাং আজকের এই ভিডিওটি শুরু করা যাক। উচ্চ মাধ্যমিক পুষ্টিবিজ্ঞান 2024 নমুনা প্রশ্নপত্র, পূর্ণমান 70, সময় 3 ঘন্টা 15 মিনিট। প্রথমে তোমাদের বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী থাকে, যেখানে তোমাদের প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে তোমাদের 21 নম্বর থাকে। প্রথম প্রশ্ন, কার্বক্সিল বর্গ অপসারণ করতে অ্যামিনো অ্যাসিড থেকে কি অপসারণ করা হয়? সঠিক উত্তর, আশা করছি তোমরা সকলেই জানো সঠিক উত্তর, কার্বন ডাই অক্সাইড CO2। প্রোটিন নিয়ন্ত্রিত খাদ্য দেওয়া হয় ড্যাশ রোগের ক্ষেত্রে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য, রেনাল ফেলিওর। অপশন ডি। পরের প্রশ্ন, টাইরোসিন একটি? সঠিক উত্তর, কিটোজেনিক অ্যামিনো অ্যাসিড। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের প্রতিটি ভিডিওর প্রতিটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ এবং ফাইনাল পরীক্ষায় কালকে আসার মতো প্রশ্ন। সুতরাং এই প্রশ্নপত্রটি অবশ্যই তৈরি করো। পরের প্রশ্ন, পেপসিনোজেন অ্যাক্টিভেটরটি হলো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর, হাইড্রোক্লোরিক অ্যাসিড। পরের প্রশ্ন, বিটাচারণ সংঘটিত হয় যে স্থানে, সেটি হলো? অপশন এ, যকৃৎ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, সাইট্রিক অ্যাসিড থেকে সিস একাইনেটিক অ্যাসিড তৈরিতে কোন উৎসেচক ব্যবহৃত হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফাইনাল পরীক্ষায় আসার মতো প্রশ্ন আজকের ভিডিওর প্রতিটি প্রশ্ন। অপশন এ, সাকসিনেট ডিহাইড্রোজিনেজ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, অ্যামিনো অ্যাসিডের সক্রিয় শোষক সহায়ক কোএনজাইমটির নাম? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, FAD। সঠিক উত্তর, অপশন সি। পরের প্রশ্ন, একটি অ্যান্টিকিটোজেনিক অ্যামিনো অ্যাসিডের নাম? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর, অপশন এ, গ্লাইসিন। পরের প্রশ্ন, গর্ভকালীন অবস্থায় গর্ভবতী মায়ের অতিরিক্ত ক্যালসিয়ামের প্রয়োজন হয়? সঠিক উত্তর, অপশন বি, 600 mg। প্রশ্নটি আগে তোমরা ভালো করে পড়বে। গর্ভকালীন অবস্থায় গর্ভবতী মায়ের অতিরিক্ত ক্যালসিয়ামের প্রয়োজন স্বাভাবিকের তুলনায়? প্রশ্নটি ঘুরিয়ে দিয়েছে, 600 mg। তোমরা অনেকেই 1200 mg করে দেবে, কিন্তু প্রশ্নটি আগে পড়বে ভালো করে। পরের প্রশ্ন, বিশ্ব স্তন্য দুগ্ধ পান দিবস পালিত হয়? এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর 1 আগস্ট। তোমরা সকলেই জানো বিশ্ব স্তন্যপান দিবস পালিত হয় 1 থেকে 7 আগস্ট। সিরোসিস অব লিভারে নিয়ন্ত্রিত খনিজ পদার্থ? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সোডিয়াম। পরের প্রশ্ন, কোন রোগে পিউরিন বিপাক পরিবর্তিত হয়? সঠিক উত্তর, গেটেবাত। অপশন বি। পরের প্রশ্ন, দুধ সংরক্ষণের জন্য যে রাসায়নিক বস্তুটি ব্যবহার করা হয় সেটি হলো H2O2। অপশন ডি, হাইড্রোজেন পারক্সাইড। পরের প্রশ্ন, ঘন ঘন মূত্রত্যাগের ইচ্ছাকে বলা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুব কমন প্রশ্ন, পলিইউরিয়া। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আবারও বলছি, আজকের ভিডিওর প্রতিটি প্রশ্ন তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই MCQ, SQ এবং বড় প্রশ্নগুলি দেখে যাও। পরের প্রশ্ন, চুলের পতাকা চিহ্ন উপসর্গটি দেখা যায় কোন রোগে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অপশন সি, কোয়াশিয়কর। পরের প্রশ্ন, ভারতবর্ষে পুষ্টির অভাবজনিত একটি প্রধান রোগ হলো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার মতো প্রশ্ন, কেরাটোমেলেসিয়া। অপশন সি। পরের প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইউনিসেফ প্রথম দিকে কোন রোগে টিকা দিয়ে অভিযান শুরু করে? সঠিক উত্তর, যক্ষ্মা। পরের প্রশ্ন, শ্রবণ নির্ভর পুষ্টি শিক্ষার সহায়ক উপাদান? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক উত্তর, রেডিও। পরের প্রশ্ন, ICMR প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অপশন বি, 1911 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, 1 চামচ ঘিয়ের শক্তিমূল্য? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক উত্তর, অপশন বি, 45 কেসিয়ার।
বিভিন্ন বইয়ে 1 চামচ ঘিয়ের শক্তিমূল্য অপশানগুলির মধ্যে একটু হেরিফেরি হতে পারে, কিন্তু 45 kcal। চায়ে উপস্থিত ট্যানিন শরীরে যে খাদ্য প্রদান শোষণে বাধা দেয় তা হলো লৌহ। পরের প্রশ্ন এবারে আছে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী, যেখানে তোমাদের 14টি প্রশ্ন থাকে। প্রতিটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, ট্রান্সমিথাইলেশন কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর অথবা প্রশ্ন, কাইম ও কাইল কাকে বলে? তোমরা অতি অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে এসিকিউয়ের সাজেশন ভিডিওগুলি দেখে যাও। এসডিএ কি? প্রতিটি প্রশ্নের উত্তর সেখানে পাবে। অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলে কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যামিনো অ্যাসিড ভান্ডার কাকে বলে? আর কিউব বা শোষণ অনুপাত কাকে বলে? এফটিটি কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফেলিওর টু থ্রাইভ। কোলোস্টাম ও পরিণত দুধের পার্থক্য কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওভোল্যাক্টো ভেজিটেরিয়ান কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এইচটিএসটি ও ইউএসটিএ সম্পূর্ণ নাম লেখো। তোমরা যারা অ্যাব্রিভিয়েশনের সাজেশন ভিডিওটি দেখো না, ভিডিও এন্ড স্ক্রিনে অ্যাব্রিভিয়েশন সাজেশন ভিডিওটি অ্যাড করা হবে, সেখান থেকে গিয়ে অ্যাব্রিভিয়েশন সাজেশন ভিডিওটি অতি অবশ্যই দেখো। অথবা প্রশ্ন, হট স্মোকিং কি? পরের প্রশ্ন, কোন রোগের অপর নাম গেপস বর্ণিত রোগ? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রতিটি এসিকিউ প্রশ্ন। নিনের সম্পূর্ণ নাম। পুষ্টি শিক্ষার ক্ষেত্রে বক্তৃতা ও ডেমনস্ট্রেশনের গুরুত্ব লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, মাথাপিছু প্রতিদান প্রাপ্ত খাদ্য নির্ণয় সূত্রটি লেখো। এফএওর মূল মন্ত্র অথবা প্রশ্নতে আছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। জনসংখ্যা বৃদ্ধি সমীকরণটি লেখো। তাপন মূল্য কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অথবা একটি ক্যালোরিবিহীন খাদ্য উপাদানের নাম লেখো। 14টি এসিকিউ প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ অথবা সহ। এবারে আছে তোমাদের বিষয়ভিত্তিক বর্ণনামূলক প্রশ্নাবলী। নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, ফ্যাটি অ্যাসিডে বিটা জারণ প্রবাহচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। এসডিএ বা খাদ্যবস্তুর আপেক্ষিক উপাদান বলতে কি বুঝো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অথবা প্রশ্ন, যকৃৎকে সুসজ্জিত জৈব রসায়নগার বলে কেন? পরিচক্ষ কাকে বলে? 5+2। পরের প্রশ্ন, একটি অঙ্ক দেওয়া আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে নাও অঙ্কটি। খাদ্যের শারীরবৃত্তীয় শক্তিমূল্য বলতে কি বোঝো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এ ডিজিজ ডিউ টু হারি ওরিয়েন কারি কোন রোগের কথা বলা হয়েছে? এই রোগের কারণগুলি কী কী? এই রোগে আক্রান্ত রোগীকে কীভাবে পথ্যের সাহায্যে চিকিৎসা করা যায়? 1+2+4। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বছরে। অথবা প্রশ্ন, শিশুর আহারের সমস্যা হিসেবে মায়ের ধৈর্যচ্যুতি, শিশুর পছন্দ অপছন্দ, খাদ্যের প্রতি অনীহা, বৈচিত্র্যহীন খাদ্য বিষয় সংক্ষেপে লেখো। 7 নম্বরের প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাছ সংরক্ষণে একটি বাণিজ্যিক পদ্ধতি, একটি সুবিধা সহ লেখো। এলটিএইচ বলতে কি বুঝো? খাদ্য পচনের যে কোনো দুটি কারণ লেখো। প্রতিটি প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ। জাতীয় পুষ্টি প্রকল্প বলতে কি বুঝো? দুটি জাতীয় পুষ্টি প্রকল্পের নাম উল্লেখ সহ ওই দুটি প্রকল্পের সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের এই নমুনা প্রশ্নপত্রটি তোমরা অতি অবশ্যই সকলে দেখে যাও এবং বন্ধুদের শেয়ার করে দাও। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজের পরিবারের মতো আপন করে নাও। তোমরা যারা এখনও এমসিকিউ এর প্র্যাকটিস সেটের ভিডিওগুলি দেখো নাই, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে অতি অবশ্যই দেখে নাও। কমিউনিটিতেও সেই ভিডিওর লিঙ্কগুলি আছে, সেখান থেকে গিয়ে দেখে নাও এবং এই প্রশ্নপত্রটি অতি অবশ্যই করে যাও ফাইনাল পরীক্ষার জন্য। ফাইনাল পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে রাখা হয়েছে এখানে, তাই অতি অবশ্যই কালকের পরীক্ষার জন্য তোমাদের সকলকে জানাই অল দ্য বেস্ট। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে দেওয়া হয়েছে এই ভিডিওতে। আজ এতটাই, পরদিন দেখাবে অন্য একটি নতুন ভিডিওতে।